এশিয়া কাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। ফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে জয় পেতেই হবে টাইগারদের। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে থাকলেও এবার প্রতিপক্ষ সবচেয়ে কঠিন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকির আলী অনিক। ইনজুরির কারণে খেলছে না লিটন দাসের পরিবর্তনে সুযোগ পেয়েছে পারভেজ হাসান ইমন। ভারতের সামনে টাইগারদের বোলাররা কত রানের মধ্যে আটকে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে ভারতীয় ওপেনাররা। অভিষেক শর্মা ও শুভমান গিল 6 ওভার 2 বলে গড়ে তোলে 77 রানের বিধ্বংসী ওপেনিং জুটি। 19 বলে 29 রান করে আউট হলেন গিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন অভিষেক শর্মা। মাত্র 37 বলে খেলেন 75 রানের দুর্ধর্ষ ইনিংস, যেখানে ছিল 6টি 4 ও 5টি ছক্কা। পরপর 2 ওভারে রিশাদ হোসেন নেন 2টি উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান। শিবম দুবে করেন মাত্র 2 রান, সূর্যকুমার যাদব ফেরেন 5 রানে, তিলক বার্মা আউট হয় 5 রানে। শেষের দিকে হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রানের ইনিংস খেলে 168 রানে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেয় 2টি উইকেট, মোস্তাফিজ, তানজিম সাকিব ও সাইফুদ্দিন নেন 1টি করে উইকেট। এখন ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই রান তাড়া করতেই হবে বাংলাদেশকে। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। একাই লড়েছেন সাইফ, কিন্তু তার 69 রানের ইনিংস কাজে আসেনি। পারভেজ হোসেন ইমন 19 বলে 21 রান করে আউট হয়ে গেলেই দলের পতন শুরু হয়। তহিদ হৃদয় 7 রানে, শামীম হোসেন পাটোয়ারি 0 রানে, জাকির আলী অনিক 4 রানে, সাইফুদ্দিন 4 রানে, রিশাদ হোসেন 2 রানে, তানজিম সাকিব 0 রানে, মোস্তাফিজও 6 রানে আউট হয়। শেষ পর্যন্ত নাসুম আহমেদ অপরাজিত থাকেন 4 রান করে। ভারতের বিপক্ষে বাংলাদেশ অল আউট হয় 19 ওভার 3 বলে মাত্র 127 রান করে, ফলে হারের ব্যবধান 41 রান। বড় জয়ে ফাইনাল নিশ্চিত করল ভারতের হয়ে কুলদীপ যাদব নেয় 3টি উইকেট, 2টি করে নিয়েছে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও তিলক বার্মা নেয় 1টি করে উইকেট। এশিয়া কাপে টি-20 সুপার ফোরে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলাই যায় অঘোষিত সেমিফাইনাল। মুখোমুখি বাংলাদেশ আর পাকিস্তান। জয়ী দল যাবে ফাইনালে, আর হারের দল বিদায়। পরিসংখ্যানে পাকিস্তান স্পষ্ট এগিয়ে, তবে সাম্প্রতিক রেকর্ডে টাইগারদের জন্য আছে আশা। পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচে 2টিতে পেয়েছে জয়, আর এশিয়া কাপের আগে ঘরের মাঠে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছেন লিটন দাসের দল। ফলে শেষ 3 ম্যাচের হিসেবে বাংলাদেশ এগিয়ে। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কে জেতে, বাংলাদেশ নাকি পাকিস্তান।